প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, নতুন বই। সেই বই থেকে পরিমিতি চ্যাপ্টার থেকে বর্গক্ষেত্রের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে ম্যাথ আমরা 28 পর্যন্ত করেছিলাম। আজকে 29 থেকে 54 পর্যন্ত ম্যাথ হবে। 28 পর্যন্ত করেছিলাম পার্ট 1, আজকে পার্ট 2 এবং পার্ট 3-তে শেষ করব। ঠিক আছে, তো নতুন বই থেকে শুধু পরিমিতি চ্যাপ্টার থেকেই শুরু করেছি এবং পুরনো বই থেকেও আগের অনেক চ্যাপ্টার শেষ হয়েছে এবং চেষ্টা করব নতুন বই থেকেও কিছু সেই চ্যাপ্টারগুলো ধরার, আবার কারণ অনেক বাড়তি ম্যাথ আছে, অনেকগুলো ম্যাথ আছে। নতুন বইতে যা আছে তার থেকে বেশি ম্যাথ আছে, নতুন এই পুরনো বইতে যা ম্যাথ আছে নতুনে তার থেকে বেশি আছে নতুন বইয়ে। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে, স্কিপ করবে না, দেখতে থাকবে। তো প্রথম ম্যাথ 29 নম্বর। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 2022 সালে এসেছিল, 2022 সালে এসেছিল সিজিএল এ, টায়ার 1। প্রথম বলেছে একটি বর্গাকার বাগানের বাইরের চারপাশে 4.5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 105.75। প্রথমে আমাকে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। এটা একটা বর্গক্ষেত্র। এর বাইরের চারপাশে, অর্থাৎ এরকম বাইরের চারপাশে একটা রাস্তা আছে। এই যে এটা হচ্ছে রাস্তা, বাইরের চারপাশে এটা রাস্তা, যার চওড়া হচ্ছে 4.5। রাস্তা চওড়া 4.5। এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 105.75। তাহলে আমাকে আগে জানতে হবে যে আগে যে আমার বর্গক্ষেত্রটা ছিল প্রথমে, তার দৈর্ঘ্য কত ছিল? এক্স ছিল। এখন এদিকেও 4.5 বেড়েছে, এদিকেও বেড়েছে 4.5, তো দুই দিকে মিলে মোট আর 9 বেড়েছে। 4.5 9, তাই না? তাহলে আমার এক্স ছিল, এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে এক্স প্লাস 9। তাহলে এখান থেকে যদি আমি ভেতরের ক্ষেত্রফলটা, এই যে এর ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে। তাহলে আমি লিখবো কি এক্স প্লাস 9। কেন লিখলাম? এদিকেও 4.5, এদিকেও 4.5, দুই সাইডে টোটালে 9 বেড়েছে। তাহলে এক্স প্লাস, তাহলে বাহুর দৈর্ঘ্য এটা, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 9। এই যেটা এক্স প্লাস 9, এটা ঠিক আছে, এটা হচ্ছে এক্স প্লাস 9। তাহলে এখান থেকেই আমাকে বাদ দিতে হবে, তাহলে বাহু স্কোয়ার ক্ষেত্রফল, এখান থেকে বাদ দিতে হবে ভেতরের ক্ষেত্রফলটা, যেটার বাহু ছিল এক্স, ইকুয়াল টু 105.75 রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটাকে ফেলতে হবে সূত্রে, এ প্লাস বি হোল স্কোয়ারে ফেলতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 9 এর স্কোয়ার 81, প্লাস 2ab মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 105.75। এটা কাটবে, তাই না? তো থাকলো কত? 18x ইকুয়াল টু 81 বিয়োগ হবে এর সাথে, তাহলে থাকবে হচ্ছে 24.75। 81 যদি বিয়োগ করি তাহলে 24.75 থাকবে, অর্থাৎ এক্স এর মান কত? 18 দিয়ে ভাগ করতে হবে, যোগফল করো, দেখো 18 হচ্ছে এবং নিচেও 18, অর্থাৎ 9 দিয়ে কাটবে। তাহলে 9 দুগুণে 18, এখানে 9 দুগুণে 18 থাকছে 6, 67 পয়েন্ট নিয়ে নিলাম, 67, 7 নং 63 থাকছে 4, 5 নং 45 কাটলো, 2 দিয়ে আবার কেটে যাবে, 2 একটি 2, 0.3 দুগুণে 6, 7 থাকলো 15 হলো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। অর্থাৎ আমরা পেলাম কত? এক্স এর মান, এক্স এর মান পেলাম 1.375। এবার বলেছি কি, এবার বলেছি এই বর্গক্ষেত্রের বাইরে যে এই বরাবর বেড়া দিবে। বেড়া দিবে মানে কি? পরিসীমায় বেড়া দিবে, পরিসীমা। তাহলে এর পরিসীমা কত? 4 ইন্টু বাহু। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু পরিসীমা। এবার কত মিটারে কত টাকা করে? 100 টাকা করে। 100 গুণ করো এর সাথে, 100 গুণ করো, গুণ করলে এই দশমিক তুললে 1000 হবে, নিচে দুটো শূন্য উড়ে গেল, একটা থাকলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। এটা কাটা যায়, আবার কত দিয়ে কাটে? এই 1375-কে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 37, 5 7 35, 5 5 25 কেটে গেল, এর সাথে 2 গুণ আছে, 2 গুণ করলে 550 হবে উত্তর, 550। ঠিক আছে, এটা একটা উত্তর বেরোলো 550। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে এটা। নেক্সট অঙ্ক, একটি ঘরের মেঝে আয়তাকার। এটা একটা ঘর, এটা একটা আয়ত ঘন, তাই না? এটা একটা আয়ত ঘন ঘর, একটা আয়ত ঘন।
তো ঘরের মেঝে আয়তাকার, এই মেঝেটা হচ্ছে আয়তাকার, আমি যেখানে আছি সেখানে হচ্ছে আয়তাকার মেঝেটা, যার দৈর্ঘ্য 6 মিটার, অর্থাৎ এটা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এই ভেতরেরটা 4 মিটার, এবং ঘরটির উচ্চতা এটা হচ্ছে 4 মিটার। এই যেটা এটা উচ্চতা, এটা 4 মিটার, এটা প্রস্থ 4 মিটার, দৈর্ঘ্য 6 মিটার। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমাকে জানতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা বের করতে গেলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 6, প্রস্থ কত 4, উচ্চতা 4 দিয়েছে, 4 দুগুণে 8, এখানে 8 থাকবে, আলটিমেটলি কি হবে 8 হবে, যোগ করলে 10 হয়, আর 8 এ 80। 31, 32, 31 নম্বর বলেছে 8 মিটার, 6 মিটার ও 4 মিটার মাপের 4 দেওয়াল 40 সেমি বেদের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে খরচ হবে কত টাকা? এটা একটা ঘর, ঘরটাকে আয়তঘন হয়, ঘর হয় আয়তঘন, এটা হচ্ছে ঘর, ঠিক আছে। তো এর দৈর্ঘ্য কত 8 মিটার, প্রস্থ কত 6 মিটার, উচ্চতা কত 4 মিটার, 4 দেওয়াল এটা। তো 4 দেওয়াল 40 সেমি বেদের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসাবে খরচ হবে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল কি জানলাম, 2 অর্থাৎ পরিসীমা ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে 14 আর 8 112, 112। কত করে খরচা পড়ছে 10 পয়সা, 10 পয়সাকে টাকা করতে হবে, 10 পয়সাকে আমি টাকা করতে হবে। এটা কিন্তু মিটারে বেরিয়েছে, এটা মিটারে ছিল, একে সেন্টিমিটার করতে গেলে, কারণ 40 সেমি বলেছে, তাই না? তো 40 সেমি ওখানে বলেছে, তাহলে একেও মিটার থেকে সেমিতে করতে হবে, 100 দিয়ে গুণ করলে সেমি তো হয়ে গেল, 10 পয়সাকে 100 দিয়ে ভাগ করলাম টাকা হয়ে গেল, এবং 40 সেমি যে বেদযুক্ত সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত টাকা খরচা হবে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কাটলাম 100 100 0 0, 4 দুগুণে 8, 4 8 32, কত টাকা খরচা হবে 28 টাকা, 28 টাকা খরচা হবে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 32 নম্বর বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10 মিটার ও 8 মিটার। এটা একটা ঘর, দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 8 মিটার, এবং ঘরটির দেয়ালের ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। কোনো এক জায়গায় ফাঁকা আছে, তার হচ্ছে ক্ষেত্রফল এত বর্গ মিটার, এটা মনে রাখো জাস্ট, ফাঁকা জায়গাটা। 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে উচ্চতা কিন্তু বলেনি, সেটাই বের করতে বলেছে, যে 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসাবে 640 টাকা খরচ হয়, ঘরটির উচ্চতা কত মিটার? উচ্চতা x মিটার। তাহলে আমাকে বের করতে হবে এই যে 640 টাকা প্রতি মিটারে 2 টাকা হিসাবে 50 সেমি চওড়া কাগজ, 50 সেমিকে কি করতে হবে মিটারে করতে হবে, কারণ এটা মিটার, তাই না? এটা এটা টাকা, এটা টাকা, 2 টাকা হিসাবে 640 টাকা খরচা হয় 50 সেমি চওড়া কাগজ যুক্ত। তাহলে 50 সেমিকে কিসে আনতে হবে? মিটার আনতে হবে, কারণ এইগুলোর মিটারে আছে, এগুলো মিটার আছে। তাহলে 50কে 100 দিয়ে ভাগ করতে হবে, উপরে চলে যাবে 100। ও 50টা নিচে রাখলাম, সরি, 50কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে টাকা। 50কে 100 দিয়ে ভাগ করতে হবে, টাকা হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? 640 টাকা টোটাল, প্রতি মিটারে 2 টাকা হিসাবে 50 সেমি চওড়া কাগজ লাগাতে খরচা হয় এত টাকা, 640 টাকা। তাহলে এখান থেকে আমরা যে অংশে কাগজ লাগিয়েছিল তার ক্ষেত্রফল পাবো, এটা বাদ দিয়ে যে অংশে কাগজ লাগিয়েছিল তার ক্ষেত্রফল পাবো, এই জায়গাটা 4 দেওয়ালের মধ্যে যেখানে কাগজ লাগিয়েছিল, বাকি এটা অ্যাড করতে হবে, পরে যোগ করতে হবে, তাহলে আমরা টোটাল 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব।
ঠিক আছে, তাহলে 0 0 কাটলাম, হলো 160। এটা এইটুকু বাদ দিয়ে যেখানে কাগজ লাগিয়েছিল তার ক্ষেত্রফল যোগ করলে হয়ে যাবে 180, তাই না? এর সাথে 20 যোগ করলে 180 হয়ে যাচ্ছে। তাহলে টোটাল এখানে পেলাম 160 প্লাস 20 যোগ করলাম, হয়ে গেল 180। এটা হয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা সূত্রে লিখি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতাকে আমরা এইচ ধরি, ইন্টু উচ্চতা ইকুয়াল টু 180। এটা 2 দিয়ে কেটে গেলে 90 পাই। আর এখানে হচ্ছে 18h ইকুয়াল টু 90, কাটলে আমরা h সমান সমান পাবো 5 মিটার। উচ্চতা কত? 5 মিটার। 33 34, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং তার প্রস্থ উচ্চতার 4 গুণ। এটা একটা ঘর, ছবিটা আগে আঁকতে হবে। প্রত্যেকটা অঙ্কতে ছবি আঁকলে সব থেকে বুঝতে সুবিধে, অঙ্কর উত্তর আসবে এবং সলিউশন সুন্দর হবে। ঘরের দৈর্ঘ্য 20 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য, এবং তার প্রস্থ উচ্চতার 4 গুণ। উচ্চতা যদি x হয় তাহলে প্রস্থ হবে 4x, এই যেটা প্রস্থ নিচে, ঠিক আছে? ঘরটির 4 দেওয়ালকে মুড়তে এত মিটার ও এত মিটার মাপের 8টি কাগজ লাগে। 9 মিটার আর 4 মিটারের কতগুলো কাগজ লাগছে? 8টা পেপার। তাহলে 8টা পেপার, তাহলে কতটা ক্ষেত্রফল নিচ্ছে, তাই না? তো ঘরটির ভূমির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে এক্স এর মান বের করতে হবে। বোঝা যাচ্ছে কিছু? দৈর্ঘ্য 20, প্রস্থ 4x, উচ্চতা x, 9 মিটার আর 4 মিটার, মাপের 8টা কাগজ লাগবে। তাহলে এটার ক্ষেত্রফল কত? 4 নং 36, এবং 8টা পেপার লাগবে। তাহলে কত ক্ষেত্রফল হচ্ছে? 6 8 48, 4 3 8 24 আর 4 28, 288 ক্ষেত্রফল লাগবে টোটাল কাগজের, যেটা হচ্ছে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল। বোঝা যাচ্ছে? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 288, এক্স এর মান পেয়ে যাবে। এটা দিয়ে কাটলে 144 হয়, 144, এটা দিয়ে কেটে গেল, তাই না? 144, তাহলে এখানে পাচ্ছি কত? এখানে পাচ্ছি 24x, সরি, হ্যাঁ 20x, এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে 20x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল 144। 4 কমন নাও, কেটে যাবে এটাও। 4 যদি কমন নেই তাহলে x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 3 4 12, 4 6 24, 36। তাহলে এটা পেলাম। এটাকে মাইনাসে করে দিয়ে এই পাশে নিয়ে আসি এবং ইকুয়াল 0 লিখে দিই, তাহলে মিডিল টার্ম চলে আসবে। 4 নং 36, 5 থাকবে, তাই না? দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 4x মাইনাস 36 ইকুয়াল টু 0। মিডিল টার্ম, এক্স কমন নাও, এক্স প্লাস 9 মাইনাস 4 কমন নাও, এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাই উত্তর আসবে। এক্স এর মান 4। এক্স এর মান যদি 4 আসে তাহলে এখানে 4 4 এ 16 হবে। তাহলে প্রস্থ 16, তাহলে এর ক্ষেত্রফল কত চেয়েছে? এটার ক্ষেত্রফল চেয়েছে দাস, মেঝের ক্ষেত্রফল। 16 দুগুণে 32, 320 বেরোবে উত্তর। কত বেরোবে? 320 বেরোবে। এবার হচ্ছে 34 নম্বর। বলেছে 10 মিটার, 8 মিটার আর 6 মিটার মাপের একটি ঘরে, তাহলে এর 4 দেওয়ালের ক্ষেত্রফল কত সেটা বের করে নেই। 10 মিটার, 8 মিটার আর 6 মিটার, তাহলে 2 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 6, 6 দুগুণে 12, এখানে হচ্ছে 18, তাই না? 12 যদি নেই আমি, তাহলে 120 প্লাস 8 12 96, 216। কত আসছে এই জায়গাটা? এই জায়গাটা আসবে আমার 216। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান এত, 216 আসবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার কি বলেছে? এবার বলেছে শেষে যে মাপের একটি ঘরে, তাহলে এর ক্ষেত্রফল এটা বের করে নিলাম। এবার এই ঘরে 1/2 মিটার ইন্টু 1 মিটার মাপের 2টি জানালা, তাহলে ওরও ক্ষেত্রফল আছে। তাহলে 1/2 ইন্টু 1 ইন্টু 2, দুটো জানালার টোটাল ক্ষেত্রফল কত? 1।
এবং 2 মিটার ইন্টু হাফ মিটার মাপের একটি দরজা, অর্থাৎ 2 ইন্টু হাফ কাটলে একটি দরজা, এর ক্ষেত্রফল 1। তাহলে টোটাল ক্ষেত্রফল পেলাম 2 পেলাম জানলাগুলোর, আর জানলা সমেত টোটাল 216, জানলা ফাল্লা নিয়ে সব কিছু নিয়ে 216, আর জানলার পেলাম অনলি 2। তাহলে বাকি দেয়ালের ক্ষেত্রফল, তাহলে এই 2 বাদ দিতে হবে, 216 থেকে 2 বাদ দিলে থাকছে 214। উত্তর 214। 35, 36, 35 নম্বর অঙ্কটা 34 নম্বরের মতো সেম। বলেছে 12 মিটার, 10 মিটার আর 8 মিটার মাপের 12 ইন্টু 10 ইন্টু 8 মাপের ঘরে এত এত মিটার মাপের 3টি জানালা এবং 2 মিটার ইন্টু হাফ মিটার মাপের একটি দরজা আছে, তাই না? বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে? তাহলে আগে কি করতে হবে, একটা ঘর আঁকি। বারো মিটার, 10 মিটার চওড়া, 8 মিটার উচ্চতা, পরিসীমা ইন্টু উচ্চতা, 4 দেওয়ালের ক্ষেত্রফল পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু পরিসীমা ইন্টু উচ্চতা, অর্থাৎ 22 আর 16, 22-এর সাথে 16 গুণ করতে হবে। 352 পেলাম এর 4 দেওয়ালের ক্ষেত্রফল, জানালা নিয়ে টোটাল। এবার জানালাগুলো বাদ দিতে হবে। তো মাপের 3টি জানালা আছে, কত মাপের? 4/3 ইন্টু 2 মিটার চওড়া ইন্টু 3টি জানালা, 3 3 কাটা, তাহলে তার ক্ষেত্রফল 8, 3টের ক্ষেত্রফল 8 প্লাস, কেন প্লাস? একটা দরজা আছে যার দৈর্ঘ্য এত এবং প্রস্থ হাফ, তাহলে এখান থেকে পাবো কত? 1 মিটার, তাহলে 1 সমান সমান 9। তাহলে টোটাল থেকে 9 ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে বাকি জানলা বাদে যেটা থাকবে সেটা দেওয়াল। 343। এবার প্রতি মিটারে 1 টাকা হিসাবে, অর্থাৎ তাহলে 343-এর সাথে 1 টাকা হিসাবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচা হবে? 25 সেমি দিয়ে ভাগ করতে হবে এবং 25 সেমিকে মিটার আনতে হবে। মিটার আনলে 100 দিয়ে ভাগ করতে হবে 25 সেমিকে, তাহলে 100 উপরে চলে যাবে এবং 25 নিচে থাকবে। হয়ে গেল, 4 দিয়ে কেটে দাও। এবার উত্তর চলে আসবে 3 4 12 1, 4 4 16 1 17 1, 3 4 12 1 13, 1372 টাকা খরচা হবে। ডি নম্বর অ্যান্সার। 36, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল। এটা একটা বর্গাকার বাক্স, মেঝের ক্ষেত্রফল বলেছে। তাহলে বাক্সের যে মেঝোটা সেটা কিন্তু বর্গ আকারে আছে, কিন্তু উচ্চতা কিন্তু ওগুলো সমান নেই। বলে দিয়েছে যে মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ এটা বর্গাকার এরিয়া, এটাকে ধরে নিতে হবে। বর্গ যদি নাও বোঝা যায়, কিন্তু এটা ধরে নিতে হবে এটা বর্গ, যার ক্ষেত্রফল হচ্ছে 169। অর্থাৎ তাহলে এর প্রত্যেকটা বাহু সমান, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, টোটালি নিচেরটা। তার মানে কি বর্গ আকার, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 169। এটাকে রুট করলে আমরা পাবো এক্স সমান সমান 13, অর্থাৎ এর মান 13। নিচের পুরোটাই 13 করে আছে, তাই না? 13 করে আছে, কিন্তু উচ্চতা 8 দিয়ে দিয়েছে, নিচের প্রত্যেকটা কিন্তু 13। এটাও 13, এটাও 13, এটাও 13, নিচের জায়গাটা 13 13 করে আছে, বাহু 13। বোঝা গেল? এবার আমাকে অঙ্কে আগাতে হবে। উচ্চতা 8 মিটার, তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত টাকা খরচা হবে? এবার খেয়াল করো এই জায়গাটা, দেখো যে তাহলে এটার ক্ষেত্রফল কত? 169, 169 কটা আছে? একটা বক্সের 6টা তল থাকবে, এই তল আর উপরের তল বরাবর, তার মানে এখানে 169 হলে উপরেরটা 169, মানে ক্ষেত্রফল টোটাল কত? 338। দুটো তল পেয়ে গেলাম, উপরেরটা আর নিচেরটা। এবার সাইডে বা এই পাশাপাশি, এপাশ ওপাশ,
এ পাশের এটা 13, তাই না, উচ্চতা 8, এই যে এটাও দুটো পাবো, তাহলে 13 × 18, 13 × 8, 104 × 2, তাহলে কত পাচ্ছি? 208, 208 পেলাম। এবার এই পাশে উচ্চতা কিন্তু 8, 208 পেলাম, তাই না? এই জায়গাটা, এই পাশেও কিন্তু সেম, এই যে এই পাশ আর এই পাশ 6টা হয়ে গেল, এখানে দুটো, এখানে দুটো, এবার এই জায়গাটা দুটো নিতে হবে, সেম এরকমই 208, তা 208 208 হবে 416, তাহলে 416 যোগ করে দিতে হবে, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম যতগুলো তল ছিল, এত 754, তাই না? 754 পেলাম, 754 10 টাকা হিসাবে, তাহলে আমরা এটা আসবে উত্তর 7540। 10 টাকা হিসাবে যদি খরচা হয় তাহলে উত্তর আসবে 7540 টাকা খরচ হবে। খুব ভালো অঙ্ক এটা, 34-এর সি নম্বর। 37 38 নম্বর প্র্যাকটিক্যাল করব। আগে দেখো, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 25% বৃদ্ধি, ওই সেই ইয়ের মতন 10% বৃদ্ধি আছে না, a + b প্লাস a × b/100, ওটাই। তাহলে 25 × 25/100, এটা দিয়ে করা যাবে 625, অর্থাৎ 6.25, আর এখানে পাবো 50 + 6.25, তাহলে পাচ্ছি 56.25%। এত, যে অঙ্ক যেভাবে সুবিধা হবে সেই অঙ্ক সেইভাবে নিয়ে যেতে হবে। এইভাবে সুবিধা হলো, এইভাবে নিয়ে গেলাম। 38 নম্বর অঙ্ক, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% কমলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? 20% কমে গেছে, তাহলে আগে 100 ছিল, এখন 20 কমে হয়ে গেছে 80, তাহলে 80 × 80/100, তাহলে 8 8 64, তাহলে 100 ছিল হয়ে গেছে 64, তাহলে কত হবে? 36%। 36% কমবে 38-এর বি। নেক্সট অঙ্ক 39 থেকে 44, অনেকগুলো অঙ্ক আছে এবং প্রত্যেকটা অঙ্কই ভালো। বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে, তাই না? পরিসীমা 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই সেম ওইভাবেই করতে হবে। 30% বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? তাহলে 30 + 30 + 30 × 30, ওই a + b প্লাস a × b/100, ওই সূত্রে চলে আসবে। তাহলে এখানে 60 পাবো, আর প্লাস এখানে 9, তাহলে 69%। এটা একটা উত্তর। এবার যদি প্র্যাকটিক্যাল করতে যাও তাহলে হবে, পরিসীমা 100 ছিল, এখন 130 হয়ে গেছে, অর্থাৎ আগে পরিসীমা কত ছিল? 4 × বাহু এ = 100 ছিল আগে, তাহলে আগে তার বাহু ছিল 25, তাই না? এবার কি করেছে? পরিসীমা 30% বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 130 হয়ে গেছে, তাই না? 130 হয়ে গেছে, তাহলে বাহু কত? তাহলে বাহু বের করতে হবে, ক্ষেত্রফল তাহলে বৃদ্ধি পাবে কত? অনেক জটিল হবে এটা, তো সব থেকে সুবিধা হচ্ছে এটা 69%। এবার 40 নম্বর অঙ্ক, সেম আগের অঙ্কের মতো, বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে, তাহলে আগে 100 ছিল, এবার ধরে নাও 30% হ্রাস, মানে 70 × 70, তো ক্ষেত্রফলে চলে আসবে এটা /100, 7 7 49, আগে 100 ছিল, এখন 49 হয়ে গেছে, তাহলে কত কমে গেল? 51% কমে গেছে, 51% কমে গেল। 41 নম্বরও সেম, ওইটা ফিরে আসবে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? তাই না? পরিসীমা কত বৃদ্ধি পাবে? তাহলে 20 + 20 + 20 × 20/100, তাহলে এখানে কত পাচ্ছি? না, এটা একটু আলাদা আসবে, এটা ওই সূত্রে আসবে না। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে,
বাহু ছিল আগে 100, এখন হয়ে গেছে 120। তাহলে আগে পরিসীমা কত ছিল? 4 ইন্টু বাহু অর্থাৎ 400। এখন বাহু কত? 4 ইন্টু বাহু। এখন পরিসীমা কত? 480। কত বেড়েছে? 80 বেড়েছে, তাই না? তাহলে 80 বেড়েছে কতর উপরে? 400-র উপরে। 100-এ কত? 20%। 20% বেড়েছে। এইভাবে প্র্যাকটিক্যালে আসলে সব থেকে সুবিধা হচ্ছে, তাই না? আগে ছিল বাহু 100, এখন হয়ে গেছে 120। তাহলে আগে আগে পরিসীমা ছিল 400, 4 ইন্টু বাহু। এখন পরিসীমা 4 ইন্টু বাহু। তাহলে এখন 480। তাহলে আগে 400 ছিল, এখন 480 হয়ে গেল পরিসীমা। তাহলে কত বেড়েছে? 480 হয়েছে, তার মানে 80 বেড়েছে। কতর উপরে? 400-র উপরে। ইন্টু 100-এ কত? 20%। 20% উত্তর। এটাও 20% উত্তর। বোঝা গেল এই জায়গাটা? 42। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে? ধরো আগে 100 ছিল, অর্থাৎ তাহলে আগে পরিসীমা কত ছিল? 400। এবার 30% হ্রাস মানে এত, 280 হয়ে গেছে এবার 4 ইন্টু বাহু, তাই না? তাহলে কত কমেছে? 120 কমেছে। কতর উপরে? 400-র উপরে। 400-র উপরে 120 কমেছে। তাহলে 0 0 কাটা, 3 4 12, 30%ই কমে গেছে। এটাও 30%, মানে যা বলছে তাই হচ্ছে। তাহলে মনে রাখলে ভালো, মনে থাকলে ভালো। 43 নম্বর অঙ্কটা বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে? খুব জটিল অঙ্ক এটা, এক লাইনের অঙ্ক কিন্তু জটিল। ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে, আগে ছিল তার ক্ষেত্রফল 100 বর্গের। তাহলে আমরা কি জানতাম? বাহু স্কয়ার সমান সমান 100। অর্থাৎ আগে তার বাহু মান কিন্তু কত ছিল? বাহুর মান 10 ছিল আগে, বাহুর মান 10 ছিল। এবার ক্ষেত্রফল 20% বেড়েছে, অর্থাৎ ক্ষেত্রফল হয়ে গেছে 120। 120 হয়ে গেছে। তাহলে এখনো যদি আমরা এ স্কয়ার ধরি, নতুন বাহু এ, তার স্কয়ার সমান সমান 120 রুট করলে এর মান আনতে হবে এবার রুট ওভার, অর্থাৎ এটার মান হবে 2√30। 2√30 আনতে হবে। 30-এর মান একটু জানতে হবে, মুখস্থ রাখতে হবে। 5√5, √6, √7, এরকম। এটা জটিল অঙ্ক, মান মনে না থাকলে মুশকিল, ঠিক আছে? সলিউশন করা মুশকিল। √30 অর্থাৎ আগে ছিল 10 বাহু, এখন 2 ইন্টু এই জায়গাটা থেকে, এখান থেকে 2 ইন্টু √30-এর মান হচ্ছে 5.477। তার সাথে 2 গুণ, তাই না? 3 ঘর পর দশমিক। কত বেড়েছে? 10 ছিল, বেড়েছে এত। এইটুকু একটু মনে রাখতে হবে, তাই না? আমারও মনে রাখতে হচ্ছে, কারণ খুবই জটিল অঙ্ক, এক লাইনের অঙ্ক, কিন্তু মানটা একটু মনে রাখতে হবে। তাহলে কত বেড়েছে? 0.954। কতর উপরে? 10-এর উপরে। তাহলে 954 বেড়েছে 10-এর উপরে। 100-এ কত? তাহলে এর জন্য 1000 নিতে হবে, তাই না? তাহলে দুটো শূন্য কাটা, 2 ঘর পর দশমিক, অর্থাৎ 9.54%। 9.54%, এটা উত্তর। সি নম্বর একটু মনে রাখতে হবে। নেক্সট অঙ্ক এখানে করি, এটে যাবে। এটাও তাই করতে হবে। বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে, তাহলে আমরা কি জানি? ধরে নিয়েছিলাম আগে ক্ষেত্রফল 100, তাহলে আগে এর বাহু কত ছিল? 10। এবার ক্ষেত্রফল 20% হ্রাস করেছে, অর্থাৎ 80 করে দিয়েছে ক্ষেত্রফল। 100 থেকে 80 হয়ে গেছে, তাহলে এরও রুট ওভার করতে হবে, তাই না? তাহলে বের করতে হবে রুটের বাইরে। তাহলে রুটের বাইরে বের করতে গেলে 80-কে যদি আমরা ভাঙি, 2√20, তাই না? একেও যদি ভাঙা যায়, অর্থাৎ 2 ইন্টু √5 ইন্টু √4, তাহলে এখানে 2 থাকছে, তাহলে 4√5 আসবে। এই জায়গাটা আনছি আমরা 4√5। 4√5, √5 এর মানও জানতে হবে 2.236। 2.236 এর সাথে 4 গুণ। এত, তাহলে কত কমেছে?
আগে ছিল 10, এখন হয়ে গেছে এত, তাহলে 10 থেকে বাদ দিতে হবে 8.944, এত এত কমে গেছে, তাই না? কততে? 10-এ এত কমে গেছে, তাহলে উত্তর আসতে হবে 10-এ এত কমেছে। 3টা শূন্য আরো নিয়ে নিই, 100-এ কত? 2 শূন্য কাটা, 2 ঘর পর দশমিক, অর্থাৎ এখানে চলে আসবে 10.56% চলে আসবে উত্তর। নেক্সট অঙ্ক, এই যে 43 আর 44 নম্বর অঙ্কটা করলাম, এই অঙ্ক দুটো এক লাইনের অঙ্ক, কিন্তু টাফ। কেন টাফ? এর মানগুলো জানতে হবে, মানগুলো না জানলে অঙ্ক করা মুশকিল। সেটা আমার ক্ষেত্রে হয়ে যাবে যে যদি দেখা গেল √27, তাই না, √27, √24, তাহলে কি হবে? √12, ঠিক আছে? তো 5, 2 ওগুলো মনে রাখতে হবে, কারণ √30 ছিল কি না, এটাকে আমরা √5 ইন্টু √2 ইন্টু √3 এইভাবে যদি ভেঙে করতে পারি তাও চলে আসবে। গুণ করতে হবে পরে, এর মান 2.236, √1.414, এর মান 2.732, এরকম মানগুলো আনতে হবে, তাই না? তখন আবার গুণ করতে হবে, বড় আকার হয়ে যাবে, জটিল আকারে। তো একে তো √4-এও আনা যাবে না, তাই না? √4-এও আনা যাবে না, তখন এই টাইপের অঙ্কগুলো একটু জটিল হবেই। √30, √5 তো ছোটখাটো জিনিস মনে রাখা যায়, কিন্তু অত বড় মান মনে রাখা চাপ হয়ে যাবে। 45 নম্বর বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। এটা একটা বর্গক্ষেত্র, আগে ছিল x, এখন বাহু x+8 করেছে, তাই না? আগে ছিল x, এখন বাড়িয়ে এরকম করেছে, ধরো x+8 করেছে, বাড়িয়ে দিয়েছে বাহু, তাতে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বেড়ে গেছে, 120 বর্গ সেমি বেড়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল সমান সমান 120 বেড়েছে। তাহলে বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত সেমি? তাহলে x এর মান পেলেই পেয়ে যাবো আমরা। তাহলে a² + b² + 2ab - x² = 120 কাটা, তাহলে 16x = 64 বিয়োগ করতে হবে 56। তাহলে x = 4 × 4 = 16, 4 × 14 = 56, 7 × 2 = 14, 2 × 2 = 4, অর্থাৎ 3.5 আসবে, 3.5 সেমি প্রাথমিক বাহু। 46, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা এত সেমি এত সেমি, দুটি বর্গক্ষেত্র, এ একটা বর্গ, এ একটা বর্গ, এর পরিসীমা 24, এর পরিসীমা 32, অর্থাৎ এর বাহু যদি এ হয়, এর বাহু বি, তাই না? তাহলে এর পরিসীমা 4 ইন্টু বাহু সমান সমান 24, তাহলে এ সমান সমান 6, তাহলে এর বাহু 6, এর 4 ইন্টু বাহু সমান সমান 32, তাহলে বি সমান সমান 8, এর বাহু 8, এর বাহু 6, দুটোর বাহু পেয়ে গেলাম 6 আর 8। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে এদের ক্ষেত্রফল কত? এর 6² অর্থাৎ 36, এর 8² অর্থাৎ 64, তাহলে ক্ষেত্রফল টোটাল কত? 100, যোগ করলে 100। এই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে আরেকটা বর্গক্ষেত্র আমি ধরে নিলাম যার বাহু হচ্ছে x, তাহলে এর ক্ষেত্রফল x² সমান সমান 100 লিখবো আমি, অর্থাৎ x² সমান সমান 100, x সমান সমান 10, তাই না? তাহলে এর বাহু হচ্ছে 10, তাহলে এর পরিসীমা কত? 4 × 10 = 40, 4 ইন্টু বাহু 4 × 10 = 40, বোঝা গেল? এবার হচ্ছে 47, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা, মাঝে মাঝে দেখতে হচ্ছে মাইক্রোফোন চার্জ কমে গেছে অনেক, টুক করে বন্ধ হয়ে যাবে, বকতে থাকবো, লাস্টে দেখবো হলোই না কিছু। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি ও 32 সেমি একই, তাহলে একটার বাহু কত হবে? 4 × 10 = 40, একটা 10, তাই না?
এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এর পরিসীমা 4 ইন্টু বাহু 40, এ সমান সমান 10, তাহলে এর হচ্ছে বাহু 10, আরেকটার হচ্ছে 32, তার মানে আরেকটার বি ধরে নিলাম, তার বাহু হচ্ছে 8, 4 8 32, 8 শর্টে করে দিলাম একটু। এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান, তাহলে এদের ক্ষেত্রফলের পার্থক্য কত? 10 10 100, 8 8 64, পার্থক্য হচ্ছে 36। এর ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে আরেকটার বর্গ ধরে নিতে হবে 3 নম্বর বর্গ, যার বাহু ধরে নিতে হবে এক্স, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? 36। তাহলে ওটার বেরোবে বাহু 6, ওটার 6 বেরোবে, 3 নম্বর যেটা বর্গ তার বাহু বেরোবে 6, তাহলে তার পরিসীমা কত? 4 6 24, এ নম্বর অ্যান্সার বেরোবে, তাই না? 6 ইন্টু 4, বোঝা গেল? 3 নম্বর যেটা তার বেরোবে 24। 48 থেকে 50, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই একটা বর্গ যার বাহু এ, এই একটা বর্গ যার বাহু বি, এদের ক্ষেত্রফলের পার্থক্য অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 32। তাহলে এটা একটু ছোট হবে, তাই না? এটা ছোট হবে, এই বর্গটা ছোট হবে কারণ বি মাইনাস করেছি। বড়টির বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি বেশি হলে, ও তাহলে এটা 2 সেমি বেশি আছে এর বাহু, তাহলে এটাকেও এ ধরতে হবে, এটা ধরা যাবে না এখন। 2 সেমি বেশি বড়টার, ছোটটা থেকে, ছোটটা এ, বড়টা এ প্লাস 2। এবার এদের মধ্যে পার্থক্য হচ্ছে 32, তাহলে এ প্লাস 2 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 32, এটা লিখতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 32। তাহলে পাচ্ছি কত? 4a প্লাস 4 ইকুয়াল টু 32, 28 পাবো। তাহলে 4a ইকুয়াল টু 28, এ সমান সমান 7। বড়টির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বড়টা 7 প্লাস 2 কত হবে? 9, 9 উত্তর। 49, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এটা একটা আয়তক্ষেত্র যার বাহু এ, দৈর্ঘ্য এ, প্রস্থ বি। এটা একটা বর্গক্ষেত্র যার বাহু এক্স, তাই না? এদের ক্ষেত্রফল সমান অর্থাৎ এ বি ইকুয়াল টু এক্স, এটা বলেছে। এবার নিচের লাইন পড়তে হবে, বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি, তাহলে একেও এক্স এ ধরতে হবে, একে এ প্লাস 5 ধরতে হবে। দৈর্ঘ্য 5 সেমি বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম, তাহলে একেও এ ধরতে হবে, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু তো এ, তাহলে এ মাইনাস 3 ধরতে হবে একে, আয়তক্ষেত্রকে। হয়ে গেল। এবার এটা সমান সমান এটা সমান বলেছে, তাহলে আমরা লিখব এ প্লাস 5 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু এ স্কোয়ার সমান বলেছে। তাহলে এই দুটো গুণ করলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 5a মাইনাস 15 ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার কাটবে, তাহলে এখানে থাকবে, এটা ওই পাশে গেলে 15, এখানে থাকবে হচ্ছে 2a ইকুয়াল টু 15, এ ইকুয়াল টু 7.5, এ ইকুয়াল টু 7.5। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে 7.5 আর হচ্ছে 5, 12.5, আর হচ্ছে এখানে পাবো 3 যদি বাদ দিই, 3 যদি বাদ দিই তাহলে পাবো 4.5, তাহলে 4.5, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখানে পাচ্ছি কত? 17, তাই না? 17 দুগুণে 34, 34 উত্তর। বোঝা গেল? সিজিএল এসেছিল 2005 সালে। 50 নম্বর, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 মিটার 5 মিটার। এটা একটা আয়তাকার বাগান, দৈর্ঘ্য 5, প্রস্থ 5 মিটার, দৈর্ঘ্য 12, প্রস্থ 5। এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, তাহলে বর্গ যার বাহু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, এর ক্ষেত্রফল হচ্ছে 5 12 60, একে রুট ওভারের বাইরে আনতে হবে, তাহলে পেয়ে যাব। তাহলে 60 আমরা পাবো কত? 2√30, তাই না? কত পাচ্ছি? 60কে ভাঙলে
2√15, 2√15 পাবো এর বাহু, বর্গের বাহু 2√15। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? বাহু তো 2√15 পেলাম, তার কর্ণ সমান সমান আমরা লিখতে পারি √2 ইন্টু বাহু। কর্ণ সমান সমান লেখা যায় √2 ইন্টু বাহু, বর্গের ক্ষেত্র কর্ণের সূত্র √2 ইন্টু বাহু। তাহলে 2√30 উত্তর। 51-52, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণের সমান পরিসীমা বিশিষ্ট, এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত? 16, 3 16 48, প্রস্থ 16 এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে এর পরিসীমার সূত্র কি? 48 প্লাস 16, তাহলে 16 যোগ করলে 64 ইন্টু 2 128। এই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 128, কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা যদি 128 হয় তাহলে বর্গের পরিসীমা 188 হবে। তাহলে 4 ইন্টু বাহু, বর্গক্ষেত্র এটা, যার বাহু এ, তাহলে এটা সমান সমান 128, তাহলে এ সমান সমান 32। তাহলে বর্গের বাহু পেয়ে গেলাম 32, তাহলে এর ক্ষেত্রফল কত? 32 এর স্কোয়ার 1024, 1024 উত্তর। আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা তো একই হবে। তাহলে একটা আয়তক্ষেত্রকে যদি বর্গ বানানো যায় একই পরিসীমা, একটা বৃত্তকেও যদি বর্গ বানানো যায়, বৃত্তের যে পরিসীমা বর্গের তাই একই পরিসীমা হয়, তাই না? 52 নম্বর, একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে 4 ইন্টু বাহু এটা বর্গ, আর 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা বর্গের সূত্র, এটা আয়তক্ষেত্র সমান বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 35 মিটার, তাহলে দৈর্ঘ্যের জায়গায় 35 মিটার লিখি, এবং প্রস্থ 15 মিটার, 15 মিটার এখানে লিখি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এর মান পেয়ে যাব। তাহলে 35 যদি যোগ করি তাহলে 50, 50 দুগুণে 100, তাহলে 4 ইন্টু এ ইকুয়াল টু 100, এ সমান সমান 25, অর্থাৎ বর্গের বাহু হচ্ছে 25 মিটার। 53-54, এখানে শেষ হবে ম্যাথ। 53 নম্বর বলেছে 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এটা একটা 2 সেমির বর্গ, এটা একটা 3 সেমির বর্গ, এটা একটা 6 সেমির 6 সেন্টিমিটারের বর্গ। এদের ক্ষেত্রফল মিলে একটা নতুন ক্ষেত্রফল তৈরি করতে হবে, মানে যোগ করতে হবে ক্ষেত্রফলগুলো। এর ক্ষেত্রফল কত? 4, এর ক্ষেত্রফল কত? 9, এর ক্ষেত্রফল কত? 36, যোগ করলে 49। এই 49 হচ্ছে আরেকটা বর্গক্ষেত্র যার বাহু এ, তার মানে এর ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল, তার মানে এই তিনটে মিলে এটা হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার সমান সমান 49। তাহলে রুট করলে এ সমান সমান 7, অর্থাৎ এর বাহু 7। 54, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। এটা একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল, এর বাহু এক্স, তার মানে এক্স স্কোয়ার সমান সমান 144, তাহলে এক্স সমান সমান কত? 12, এক্স সমান সমান 12, অর্থাৎ এর বর্গের দৈর্ঘ্য হচ্ছে 12। এর কর্ণকে বাহু ধরে, এবার এটা হচ্ছে এর কর্ণ, এটাকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত? একে আবার একটা বর্গ বানাতে হবে, কিভাবে বানাবো? এরকম টানতে হবে, এটা একটা বর্গ, এটা বাহু, তাহলে এই বাহুগুলো সমান, কিন্তু আমরা তো পেয়েছি শুধু এর মান, তাহলে এটাও তো 12, তাহলে এটা অতিভুজ হয়ে গেল এই জায়গাটা, এটা এইটুকুর মধ্যে, এটা কি? এটা একটা অতিভুজ, তাই না? এটা এক্স, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমিও 12,
অর্থাৎ 144 প্লাস 144 হয়ে যাবে 288। একে রুটের বাইরে আনতে হবে, বাইরে আনলে রুট 2 লসাগু করি। একটা দুটো এখানে একটা, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 রুট 2। তাহলে এর পরিসীমা কত? তো বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু, অর্থাৎ 48 রুট 2 উত্তর। কমপ্লিট। এই পর্যন্তই থাক, নেক্সটে বাকিগুলো পার্ট 3-তে শেষ করব। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।